চতুর্থ নম্বর হলো বান্দার হক। আপনি কারো টাকা মেরে দিয়েছেন, চান্দা তোলা, এটা মানুষের হক নষ্ট হয় কি হয় না? নাকি এটা মানে যারা শাসন ক্ষমতায় আসে তাদের অধিকার? অধিকার তাদের। নিঃসন্দেহে চান্দা জুলুম, এবং কিয়ামতের দিনে এ ব্যাপারে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। যারা সুদ খায় এটাও বান্দার হক নষ্ট করে। ঘুষ খায়, যতক্ষণ না ঘুষের টাকা পরিশোধ করতেছে ততক্ষণ ক্ষমা নাই নাই নাই। যার কাছ থেকে ঘুষ নিছে তার কাছে পৌঁছায় দিতে, ফেরত দিতে হবে। যার কাছ থেকে সুদ খাইছে তার কাছে রিটার্ন দিতে হবে। যার অধিকার যেভাবেই নষ্ট করছে, হয় তাকে পাওনা বুঝিয়ে দিতে হবে, না হয় তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। এই চারটা হলো তওবা, শর্ত। এছাড়া আপনি যদি বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চান, কাজ হবে না। আপনি মা বাবার খেদমত করেন নাই, আপনার জন্য ফরজ ছিল, টাকা পয়সা দেন নাই, শারীরিকভাবে খেদমত করার সুযোগ আছে, করেন নাই, মা বাবাও কিয়ামতের দিন আপনাকে ধরবে। অতএব আমাদেরকে অবশ্যই আল্লাহর হক এবং বান্দার হক, উভয় হকের ব্যাপারে কি হবে? সচেতন হতে হবে। বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। গীবত শিকায়ত থেকে দূরে থাকতে হবে। মানুষের ইজ্জত সম্মান এগুলো লুণ্ঠন করা থেকে বিরত থাকতে হবে।